আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বরাবরের মতো ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আলোচনা করব আমরা 15 পিস টাইগার মুরগ দিয়ে খামার শুরু করলে কেমন হয়। আমরা কিন্তু অনেকে আছি অল্প দিয়ে শুরু করতে চাই, সেই জন্য অনেকে চায় 10-15 পিস 20 পিস দিয়ে শুরু করতে। তো তাদের জন্য ভিডিওটি 15 পিস দিয়ে শুরু করলে আপনারা কত টাকা ইনভেস্ট হতে পারে, লাভ হবে কি লস হবে, সম্পূর্ণ এর থেকে যেটা আমি আজকে বুঝিয়ে দেব। তো প্রথমে আপনাদেরকে লাভ লসের কথা বলি। দেখুন, মুরগ পালন করে কখনো কেউ লস খায়নি। সে যদি পালন পদ্ধতি ঠিকমতো জানে, সে কখনো লস খাবে না। আপনারা 15 পিস দিয়ে শুরু করবেন, সেগুলো প্রোডাকশনে আসা আগ পর্যন্ত আপনার হিসাবটা রাখতে হবে কত টাকা খরচ হবে, এটাই। তারপরে আপনার প্রোডাকশনে আসলে কখনো লস খাবেন না, সেখান থেকে টাকাটা উইথড্র করতে পারবেন। এই মুরগের প্রোডাকশন পাওয়ার পর থেকে কখনোই লস খাবেন না, সেটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনারা পালন পদ্ধতি ঠিকমতো জানলে কখনো মুরগে লস খাওয়া যায় না, লস খেতে হয় না আর কি। তো আপনারা পালন পদ্ধতি জানলে ইনশাল্লাহ আপনার কখনো লস খাবেন না। আমি এখানে 15 পিস দিয়ে শুরু করছিলাম, আমি 15 পিস আনছি, তো অনেকটা বড় হয়ে গেছে। আমি 1 মাস বয়সে আনছিলাম। তো এখানে একটা ভুল আছে, আপনারা যদি অল্প দিয়ে শুরু করেন, আপনারা চেষ্টা করবেন যাতে বড়গুলো দিয়ে শুরু করবেন। 3 মাস 4 মাস এইগুলো দিয়ে শুরু করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে আর কি। বড়গুলো দিয়ে শুরু করলে প্রোডাকশনে তাড়াতাড়ি আসবে, আর একজন প্রোডাকশনে না আসলে কিন্তু একজনের লাভ হবে না। লাভ কিন্তু প্রোডাকশনে আসার পরই, সেই জন্য আপনার বড় দিয়ে শুরু করবেন। তো আমি এখানে 15 পিস দিয়ে শুরু করছিলাম। এখানে 1 মাস বয়সী ছিল, আমি আনছিলাম 15টি 3000 টাকা দিয়ে, 2000 টাকা পিস। আর এই গড়টি নির্মাণ করেছিলাম, যে গড়ের মধ্যে আছে, এটা 1500 টাকা দিয়ে। তো আমার 4500 টাকা ইনভেস্ট হয়েছে এটার মধ্যে, এই গড়ে আর মুরগে। আর তারপরে খাবার খরচ যাবে, ডিম প্রোডাকশনে আনা পর্যন্ত খাবার যাবে কিছু, সেটাও আমি হিসাব করে রেখেছি। আমার সর্বোচ্চ 60 কিলোর মতো যাবে, 60 কিলোর মতো খাবার যাবে। তো আপনার ক্যালকুলেটর করে নিতে পারেন প্রোডাকশনে আগ পর্যন্ত 60 কিলোর দাম। আপনারা পাইকারি দামে ধরবেন, যেহেতু আমি পাইকারি আনি। পাইকারি দাম আছে 65 টাকা করে ধরতে পারেন আপনারা, আর 4500 সেইগুলো একসাথে ক্যালকুলেটর করে। এটা হচ্ছে আগ পর্যন্ত, 15 পিসের আগ পর্যন্ত। এবং প্রোডাকশনে আসার পরে যেই প্রোডাকশনে যেগুলো পাবেন ওইগুলো দিয়ে ওইগুলোর খাবারও চলবে, আপনার টুকটাক লাভ হবে। কারণ আমরা বিগ পরিমাণে লাভ করবো এমনটা নয়, আমরা অল্প, যেহেতু আমরা টুকটাক লাভ হবে, এবং ওই টুকটাক লাভ থেকে এইগুলোর দাম বেড়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা মনে করেন আমার এখানে 15 পিস আছে, 15 পিসের প্রতিদিন 10 পিসে 2 ডিম দেয়, তাহলে আমার হচ্ছে ডিমগুলো দিয়ে ইনকিউবেটরে বসাই, 10 পিস ডিম ইনকিউবেটরে বসাই, প্রতি সপ্তাহে আমার হবে 70 পিস ডিম। 70 পিস ডিম যদি আমি বাচ্চা ইনকিউবেটরে বসাই এবং উৎপাদন করি, তাহলে 30 টাকা পিস ধরলে 70 পিসে বাচ্চার দাম ধরেন 50 পিস বাচ্চা তুললো। 50 পিস বাচ্চা যদি তুলে, তাহলে আপনার হবে 1500 টাকা, 30 টাকা পিস হলে। আপনার খাবার খরচ মাসে ধরলাম 500 গেল, আর 1000 টাকা আপনার কিন্তু আয় হইতেছে। তো 1000 টাকা থেকে আপনি 500 টাকা রেখে দিবেন, যাতে আপনার এই যে ইনভেস্টগুলো করেছেন ওইগুলো তুলতে পারেন। তো আশা করি এইভাবে তুলতে পারবেন ইনশাল্লাহ, কখনো লস হবে না। যেহেতু সময় লাগবে অনেক, যাতে অল্প কামেরিরা হুট করে কিন্তু লাভবান হতে পারে না। আর আপনারা চাইলে এইগুলো থেকেই বাড়িয়ে নিতে পারেন, এই মুরগগুলো থেকে আপনি বাড়িয়ে নিতে পারেন। আপনার 100 পিস পর্যন্ত নিয়ে গেলে তখনই আপনার লাভের মুখ দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, ভিডিওতে শেয়ার করে দিবেন। আর এরকম আরও ভিডিও চাইলে কমেন্ট করতে পারেন, আপনারা মুরগির কোন বিষয় নিয়ে ভিডিও চান। ধন্যবাদ সবাইকে।